কেন? আর আপনারা এত লোক আসছেন কেন কাউকে না জানিয়ে? যারা আসছে তারা জানেও না, তাদেরকে ভুল বুঝিয়ে নিয়ে আসছে এই মৌলবাদী জনগোষ্ঠী। যারা আসছে তারা জানেও না আমরা কি অপরাধ করেছি। কাকে জানিয়েছেন? কেন একজনের বাড়িতে এত মানুষ আসবেন? কি কারণ, কোন উদ্দেশ্যে? এখন রাত বাজে 10টা। কাউকে না জানিয়ে, কেউ নাই করে সবাই এসেছে। দেখুন সবাই আমাকে না জানিয়ে, আমাদেরকে নাই করে সব তৈবুর রহমান খানের নেতৃত্বে, গান্ধীয়া মসজিদের ইমাম সাহেবের, মাদ্রাসার ইমাম সাহেবের নেতৃত্বে এসেছেন। কি কারণ? কাউকে না জানিয়ে, আত্মীয় স্বজনকে না বলে সবাই এসেছেন। এরা আমাদের এলাকার না, বাহির থেকে আগত, আমাদের এলাকার না। আমাদের এলাকার মানুষজন দেখা যাচ্ছে না এখানে। দেখুন সবাই। আপনারা কেন গেট খুলবো? আমরা গেট খুলবো কেন? আপনারা এত রাতে আসবেন কেন? আর কাউকে না জানিয়ে আসবেন কেন? আপনারা আমাদেরকে জানিয়েছেন? আপনারা আমাদেরকে জানান নাই, বলেন নাই। আচানক এত মানুষ কেন আমার বাড়িতে আসবেন? আমরা কি করেছি আপনাদের যে আপনারা এত মানুষ আসবেন? এই যে পুরা এলাকা, রাত বাজে 10টা, আপনারা দিনে আসবেন, আমাদের সাথে কথা বলবেন, অসুবিধা কি? দেখেন এরা আমাদের দেশে গেট খুলবো কেন? গেট খুলবো কেন? আমার বাড়ি, এটা বসত বাড়ি। আমার বসত বাড়িতে এত মানুষ আসবে কেন? কি কারণ? আপনারা না জানাইয়া, না বইলা বসত বাড়িতে এত মানুষ কেন আসবেন? হ্যাঁ, এত মানুষ কেন আসবেন? হ্যাঁ, আপনারা কেউ আমার ফোন দিয়েন না। আমাদের মোবাইলের চার্জও শেষ হয়ে এসেছে, লাইটের চার্জ শেষ হয়ে এসেছে। আমাদের মোবাইলের চার্জ, লাইটের চার্জ। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী এখনও আমাদের এখানে পৌঁছায় নাই। আমাদের গ্রামের বিএনপির নেতাকর্মীগণ, আপনারা আমাদের এলাকার বিএনপির নেতাকর্মীগণ, আমাদের এলাকার গণ্যমান্য মানুষ, আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। আমরা আপনাদের কাছে সহযোগিতা চাই। আপনারা আমাদেরকে মানবতার, মানুষের যে অধিকার সেটা তো দিবেন। আপনারা আমাদেরকে যদি না, কি কারণ, আমার কি ভুল, আমি কি অপরাধ করেছি আমাকে জানান, আমাকে একটু জানাইতেন, বলতেন। হ্যাঁ, মারুক, এরা আমারে দেখতেছে, আমার কি ভুল আপনারা বলেন, আমরা বসে আলোচনা করি। আসেন, গণ্যমান্য আছে সবাই আপনারা, কিন্তু তারা আমাদেরকে কোনো কিছু কর্ণপাত, কোনো কিছু জানায় নাই। এই তৈয়ব খান, সে নিয়ে আসছে চাকুলিয়া মসজিদের ইমাম, সে মানুষগুলোকে জোগাড় করে আশেপাশ থেকে নিয়ে আসছে। এখন 2টা ঘন্টা ধরে আমাদের এইখানে এই হামলা হচ্ছে, কোনো আইন শৃঙ্খলা বাহিনী আসে নাই। হ্যাঁ।